कमली वाला या रसूलल्लाह या হাবিবাল্লাহ। সবাই বলতে পারবেন? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মেরাজ যায় আল্লাহর হাবিব নবী কমলি ওয়ালা, মেরাজ যায় আল্লাহর হাবিব নবী কমলি ওয়ালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। ওরে গোপন কথা প্রকাশিতে হায়রে ডাকেন খোদা নূর নবীকে, ঠিক না? ওরে গোপন কথা প্রকাশিতে হায়রে ডাকেন খোদা নূর নবীকে। ওরে পিছে পিছে জিবরিল আমিন, পিছে পিছে জিবরিল আমিন, আগে কমলি ওয়ালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। ওরে ইচ্ছে করলে মায়ার নবী আরে থাকতে পারতেন আরশ পরে, বলেন না ইয়া রাসূলুল্লাহ। ওর ইচ্ছে করলে নূরের নবী আরে থাকতে পারতেন আরশ পরে। ওরে উম্মতের মায়ায় নবী, উম্মতের মায়ায় নবী শুয়ে কান্দে মদিনায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। ওরে সিদরাতুল মুনতাহা সারি আরে রফ রফে হইয়া সওয়ারি, সবাই সিদরাতুল মুনতাহা সারি রফ রফে হইয়া সওয়ারি। ওরে গভীর রাতে বোরাক চোরে আর সমআল্লাহ, গভীর রাতে রফ রফ চোরে আর সমআল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আসেন আমরা সংক্ষিপ্ত সময় একটু মেরাজ থেকে ঘুরে আসি। আমরা ঘুরতে চাই কি চাই না? মেরাজের দিকে যেতে চাই কি চাই না? কেননা মেরাজুন নবী নিয়ে আলোচনা করা এটা হচ্ছে সুন্নিয়তের নিশানা, ইমানদারের নিশানা। মেরাজুন নবী মানতে হলে আমার নবীর নূর মোবারক মানতে হবে, বলেন না সুবহানাল্লাহ। মেরাজুন নবী বিশ্বাস করতে হলে আল্লাহ তাআলা গোটা কুল কায়নাতে সৃষ্টি জগতে সকল ইলম জ্ঞান আমার নূরের নবী মায়ার নবীকে দিয়েছেন, সেটা মানতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী সাধারণ কোন ব্যক্তি নয়, আমার নবী বেনজির বেমিসাল নূরুন আলা। জোরে বলেন নূরুন আলা নূর, চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। মেরাজুন নবী মানবেন, আমার নবীকে নূর মানতে হবে, নবীর ইলম মানতে হবে, আমার নবী এখন হায়াতুন নবী মানতে হবে। আমার নবীজি সৃষ্টি জগতে আমার নবীর সাথে কোনো তুলনা নাই, সেই আকীদা অন্তরে বিশ্বাস করতে হবে। এজন্যই পরীক্ষার পারে নয়াকান্দির এই পাগলগুলো মেরাজুন নবী মানে কি মানে না? একটু ইমানি আওয়াজ দিয়ে বলতে হবে, মানে কি মানে না? তো মহব্বতে পড়েন সুবহানাল্লাহ। ভাইরা আমার চলেন আমরা মেরাজুন নবী থেকে একটু ঘুরে আসি। এই যে মেরাজুন নবী এমন একটা সাবজেক্ট, আমার নূরের নবী মায়ার নবীজির হায়াতের জিন্দেগিতে 64,000 মুজিজা। এই 64,000 মুজিজার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ যে মুজিজা
ওই মুজিজাটার নাম হচ্ছে মেরাজ। মেরাজুন নবী এমন একটা সাবজেক্ট, এমন একটা বিষয়, কেন আল্লাহ পাক মেরাজুন নবী ঘটালেন? আমার নূরের নবী, মায়ার নবীজি যখন 49 বছর তথা 49 বছর 5 মাস 13 দিন নূরের নবী, মায়ার নবীজি, গায়বের খবর দেনেওয়ালা নবী, উম্মতকে তারানেওয়ালা নবী, উম্মতকে শাফাআত করনেওয়ালা নবী, এখনো যেই নবীজি ওই সোনার মদিনায় শুয়ে শুয়ে রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদে, ওই নূরের নবী, মায়ার নবী কি আমার আল্লাহ তাআলা কেন মেরাজে নিয়ে গেলেন? আমার নবীজির বয়স যখন 49 বছর, তখন আমার নূরের নবী, মায়ার নবীজির প্রিয়তম স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল হয়ে যায়। বলেন না আল্লাহু আকবার। নূরের নবী, মায়ার নবীজির 49 বছরের সময় 23 রমজানে নবীজির চাচা আবু তালেবের ইন্তেকাল, 28 রমজানে নবীজির প্রিয়তম স্ত্রী আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরার ইন্তেকাল। এই দুইজন ব্যক্তি এমন দুইজন ব্যক্তি, যেই দুইজন ব্যক্তি একদিকে চাচা আবু তালেব, আবু তালেব শিশুকাল থেকে শুরু করি আমার নবীজির যিনি দেখাশোনা করতেন, লালন পালন করতেন। আবু তালেবের জীবনী থেকে পাওয়া যায়, আবু তালেবের ঘরে যখন আমার নূরের নবী, মায়ার নবীজি যখন থেকে গেলেন, তারপর থেকে এমন কোনো বেলা নাই, এমন কোনো দিন নাই যখন আবু তালেব তার সন্তানদেরকে নিয়ে খাবারে বসতেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, ও আমার মা ও বোনেরা, ও আমার যুবক ভাইয়েরা, ও নবীর আশিকেরা রে, আবু তালেব বলে, আমার ভাতিজা মোহাম্মদ যেই দিন থেকে আমার ঘরে এসেছি, ওই দিন থেকে আমি আবু তালেবের ঘরে আর কোনোদিন অভাব দেখা যায় নাই। বলেন না সুবহানাল্লাহ। আবু তালেব আমার নবীকে এমন ভালোবেসেছে, এমন কোন দিন নাই, এমন কোন বেলা নাই, ওয়াক্ত নাই যে আমার নবীকে আগে খাবার না দিয়ে তার সন্তানদেরকে খাবার দিতেন। যদি মক্কার কাফের ইহুদি নাসারা, মুশরিকেরা, মুনাফিকরা যদি আবু তালেবকে প্রশ্ন করতেন, যদি বলতেন, আবু তালেব, ও আবু তালেব, তুমি তোমার সন্তানদের চাইতে কেন তোমার ভাতিজাকে এত বেশি মহব্বত করো? তোমার সন্তানদের মুখে খাবার দেওয়ার আগে কেন ভাতিজার মুখে আগে আহার তুলে দাও? এবার আবু তালেব বলে, আমার ভাতিজা, আমার সন্তান তো ওই সন্তান, যে সন্তান জমিনে আগমনের আগেই বাবা হারিয়েছে, জমিনে আগমনের পরে মা হারিয়েছি, যেই সন্তানের দুনিয়ার জমিনে তাকে সাপোর্ট দেওয়ার মতো, ভালোবাসার মতো কেহ নাই। আর আমার এই সন্তানের দায়িত্ব আমার বাবা আব্দুল মুত্তালিব আমার হাতে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আমি আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি যখন আমি তার মুখে খাবার তুলে দিতাম, ওই দিন ওই ওয়াক্তর খাবার যদি আমাদের ঘরে কম হতো, আমি সহ আমার স্ত্রী, গোটা সন্তান সবাই খাওয়ার পরেও ওই খাবার শেষ হতো না। আল্লাহু আকবার। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, আবু তালেব এমন ভাবে নবীজিকে ভালোবেসেছেন, নবীজির উপরে নবুয়ত প্রকাশিত হওয়ার পরে নূরের নবী, মায়ার নবীকে আবু তালেব, শিবে আবু তালেবে নবীজি যখন রাত্রি যাপন করেছিলেন, আমার নূরের নবী, মায়ার নবীকে সাপোর্ট দেওয়ার জন্য, নিরাপত্তা দেওয়ার জন্য আবু তালেব এক এক দিন এক এক সন্তানকে আমার নবীজির পাহারার মধ্যে নিযুক্ত দিয়ে দিতেন। বলেন না সুবহানাল্লাহ।
একটু মহব্বতে ইয়া রাসূলুল্লাহ। এই ছিল আবু তালেব, যে বাহির থেকে আমার নবীজিকে সাপোর্ট দিতেন। আবু তালেবের ইন্তেকালের পরে 5 দিন পরে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়ে গেল। আরে আম্মা জান খাদিজা এমন একজন মহিলা, জোরে বলেন না মারহাবা। আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পাচ্ছি আমাদের মাহফিলে আমাদের ভবেশ্বর ডালিবাড়ি কৃতি সন্তান হাফেজ মাওলানা মুফতি মারুফ বিল্লাল কাদরি, আমার প্রিয় বড় ভাই বন্ধুবর, তিনি আপনাদের এই মাহফিলের মেহমান হয়ে এসেছেন। সকলে পড়ুন না মারহাবা। সকলেই তার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের প্রিয় ভাইকে যেন কবুল করে, তার 2টি সন্তানকে যেন জগৎ বিখ্যাত আলেম হাফেজ মর্দে মুজাহিদ খালিদ বিন ওয়ালিদের মতো যেন ইসলামের জন্য যেন কবুল করে। সকলে চিল্লায়ে পড়েন আমিন। আম্মা জান খাদিজা ওই মহিলা। ও আমার মা ও বোনেরা, আমি জানি আপনারা পর্দা থেকে আড়াল থেকে আমাদের কথাগুলো শুনতেছেন, দূর থেকে ববের চর থেকে চরপাতালিয়া চতুর্দিক থেকে অনেক মা ও বোনেরাও শরীক হয়েছে আজকের এই মাহফিলে। আমি গুনাহগারের আম্মা জান ওই মাহফিলে রয়েছেন মা ও বোনদের সাথে। ও মা ও বোনেরা, আপনারাও মহিলা। আম্মা জান খাদিজাতুল কুবরা তিনিও মহিলা। আরে তিনি কেমন মহিলা, যেই মহিলাকে আমার আল্লাহ তাআলা স্বয়ং নিজে জমিনে সালাম পাঠিয়েছেন। দুনিয়ার জমিনে মা হাওয়া থেকে অদ্যবধি পর্যন্ত কোন মহিলাকে আমার আল্লাহ তাআলা সালাম দেয় নাই, কিন্তু আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরাকে আমার আল্লাহ সালাম দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আরে আম্মা জান খাদিজা ওই ব্যক্তি, যেই ব্যক্তি আমার নবীকে দেখে, নবীর মুজিজা দেখে, শান ও আজমত দেখে আমার নবীর প্রেমে পাগল হয়ে নিজে আমার নবীর নিকট বিবাহের প্রস্তাব দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। যে তার জীবন যৌবন ভালোবাসা গোটা সম্পদ আমার নবীজির প্রেমে কুরবান করেছেন। আমার নূরের নবী মায়ার নবীর নিকট যখন ওহী নাজিল হলো, আমার নবীজি আম্মা জানের ঘরে এসে বললেন, খাদিজারি, ও খাদিজা, এই মাত্র আমার নিকট জিবরাইল এসে ওহী পাঠালো। আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী এসেছে। আমার শীত লাগতেছে, খারাপ লাগতেছে, ভয় লাগতেছে রে খাদিজা। তোমার কাছে কি কোনো চাদর আছে কিংবা কাঁথা আছে? একটু ব্যবস্থা করো, আমি নবীজির গায়ে মোবারক একটু জড়িয়ে দাও। আম্মা জান খাদিজাতুল কুবরা দেরি করলেন না, সাথে সাথে নিজের ঘরে থাকা সেই নুরানি চাদর মোবারকটা বের করে আমার নূরের নবী মায়ার নবীজির দেহ মোবারকের মধ্যে দিয়ে দিলেন। বলেন না আল্লাহু আকবার। আম্মা জানের বিদায়ের আগে লম্বা আলোচনা, আমরা একটু সামনের দিকে যাব। আম্মা জানের বিদায়ের আগে নূরের নবী মায়ার নবীকে একান্তভাবে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও মায়ার নবী গো, ও দয়াল নবী, আমি খাদিজা মনে হয় এই জমিনে আর বেশি দিন থাকবো না। আপনার সাথে হয়তো আমার সম্পর্ক কিছুদিনের মধ্যে হয়তো শেষ হয়ে যাবে, কিছুদিনের মধ্যে হয়তো আপনার কাছ থেকে আমার বিদায়ের সময় এসে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি খাদিজার ইন্তেকালের পরে 2টা ওসিয়ত আমি করে যাই। আমার ইন্তেকালের পরে আপনি নবীজি আমি খাদিজার ওসিয়ত গুলো পূরণ করবেন। আম্মা জান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সর্বপ্রথম ওসিয়ত হচ্ছে আমি খাদিজার ইন্তেকালের পরে ওই মদিনার ওই বাজারের ওই কাপড়ের দোকানের ওই সাদা কাপড় দিয়ে আমি খাদিজার কাফনের যেন ব্যবস্থা না হয়। নবীজি বললেন, খাদিজা, তাহলে কোন কাপড় দিয়ে আমি নূরের নবী মায়ার নবীজি তোমার কাফনের ব্যবস্থা করব?
এবার আম্মা জান খাদিজা বলে, গো আমার মা ও বোনেরা, ও পৈকার পাড়া নয়া কান্দির আমার আল্লাহর বান্দিরা গো, আম্মা জান খাদিজা আমার নবীকে কেমন ভালোবাসতেন শুনে নেন। আম্মা জান বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই রজনীতে আপনি নবীর নিকটে ওহী নাযিল হওয়ার পরে আপনি নবীজি আমার কাছ থেকে যেই চাদর মোবারক চেয়েছে, আমি যেই চাদর দ্বারা আপনি নবীজির নুরানি দেহ মোবারকটাকে আবৃত করেছিলাম, ওই নুরানি চাদর মোবারকটা আমি খাদিজার ইন্তেকালের পরে আপনি আমার কাফনের ব্যবস্থা করে দিবেন। বলেন না আল্লাহু আকবার। নূরের নবী মায়ার নবীজি চোখ মোবারক বিবি অশ্রু ঝরতেছে আর বলতেছে, খাদিজা, ও খাদিজা রে, তুমি কি পাগল হয়ে গেলে? আমি নবীকে একা করে আমার চাচা চলে গেল, তুমিও যদি চলে যাও, কে আমাকে বাহির থেকে চাঙ্গা করবে? কে আমাকে সাপোর্ট দিবে? কে আমাকে উৎসাহ দিবে? কে আমার দুঃখ কষ্টগুলো তার ভালোবাসার নুরানি আঁচল দ্বারা আমি নবীজিকে চাঙ্গা করে রাখবে, সাহস যোগাবে? ও খাদিজা, তুমি এভাবে বলো না, আমি নবী সইতে পারি না। বলেন না ইয়া রাসূলুল্লাহ। আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজার আরেকটা ওসিয়ত। খাদিজারে কি আবার ওসিয়ত? আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজার ইন্তেকালের পরে আমার যখন কবর হবে, সব কাজ শেষ করার পরে সবাই যখন ঘরে চলে যাবে, আপনি নবীজি ওই সময় আমি খাদিজার কবরের সামনে দাঁড়িয়ে থাকবেন। আমার নবীজি বললেন, খাদিজা, কেন গো তোমার কবরের সামনে আমি দাঁড়িয়ে থাকবো? আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি দুই হাত তুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ। আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীজির নুরানি জবান মোবারক থেকে কবরের ভয়াবহতা, কবরের নিঃসঙ্গতা, কবরের আযাব সম্পর্কে, মুনকার নাকিরের প্রশ্ন সম্পর্কে যে ভয়াবহ কথা আমি শুনেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই কবরে আমার সাথে কি হয় আমি তো জানি না। যখন মুনকার নাকির আসবে, যদি সওয়াল জবাবগুলো যদি আমি না দিতে পারি, তাহলে তো কবরের জগতে আমি পাকড়াও হয়ে যাব। এজন্য আমি খাদিজা যদি ভয় পেয়ে যাই, ওই সময় মুনকার নাকিরের সওয়াল জবাবগুলো আপনি নবীজি আমি খাদিজার পক্ষ থেকে কবরের উপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিয়ে দিবেন। বলেন না আল্লাহু আকবার। আম্মা জানের বিদায় হয়ে গেল। নবীজি নিজের চাদর মোবারকটা আম্মা জানের কাফনের ব্যবস্থা করলেন। কবরের সব কাজকর্ম শেষ করার পরে আবার নবীজি কবরের সামনে দাঁড়িয়ে 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 নূরের নবী মায়ার নবী কাঁদতেছে। যে নবীজির চেহারা মোবারক দেখার জন্য সাহাবীরা পাগল থাকতেন, যে নবীজির হাসি নুরানি চেহারা মোবারকটা দেখলে ক্ষুধার্ত সাহাবীদের ক্ষুধা চলে যেত, অসুস্থ সাহাবী সুস্থ হয়ে যেত, দুঃখ দুর্দশায় ভরা সাহাবীরা তারা শান্তি ফিরে পেত। ওই নূরের নবী মায়ার নবীজি আম্মা জানের কবরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে। এদিকে সাহাবীরা একের পর নবীজিকে সাহস যোগাচ্ছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে আসেন, আজকে আপনি আমার বাড়ির মেহমান হবেন। আরেকজন সাহাবী আরেকজনের বাড়িতে দাওয়াত দিচ্ছেন। সবাই নিজের মতো করে নূরের নবী মায়ার নবীকে আহ্বান করলেন। নবীজি বললেন, সাহাবীরা রে, যা, আমার খাদিজার কবরের সামনে আমাকে একটু দাঁড়িয়ে থাকতে দাও, তোমরা চলে যাও, আমি নবীজি কিছুক্ষণ পরে তোমাদের সাথে সাক্ষাৎ করব। বলেন আল্লাহু আকবার। নূরের নবী মায়ার নবীজি ইন দি মিন টাইম ওই সময় নবীজির চোখ মোবারক বিবি পানি পড়ছে। এদিকে আমার আল্লাহ তাআলা হযরতে জিবরাইল
আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বললেন, জিবরাইল, ও জিবরাইল রে, জিবরাইল যাও যাও যাও, দেরি করো না। আমার বন্ধু খাদিজার কবরের সামনে দাঁড়িয়ে কাঁদতেছে। এই যে কান্নার এই অপেক্ষা আমি আল্লাহর সহ্য হয় না। ও জিবরাইল, যা রে যা, দেরি করো না। তুমি গিয়ে আমার বন্ধুকে সুসংবাদ দিয়ে দাও, আমার বন্ধুর খাদিজার কবরের মুনকার নাকিরের সওয়াল জবাব দেওয়ার জন্য কষ্ট করতে হবে না। আরে মুনকার নাকিরের সওয়াল জবাব আমি আল্লাহ নিজেই দিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। আমরা নবীজি চাই কি চাই না? আমরা মেরাজুন নবী চাই কি চাই না? চিল্লায়া পড়েন আল্লাহু আকবার। আরে নবীর প্রেমী কে রাহা দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আজকের এই মাহফিলের সম্মানিত বিশিষ্ট ব্যবসায়ী, সম্মানিত অতিথি হাজী জাহাঙ্গীর সাহেব, তিনি আমাদের মাঝে আজকের এই মাহফিলে উপস্থিত হয়েছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত এই অতিথি বিশিষ্ট ব্যবসায়ী হাজী জাহাঙ্গীর সাহেবের হায়াতি মানে এবং বিশেষ করে আজকের এই মাহফিলে আরো একজন বিশেষ অতিথি হিসেবে যিনি উপস্থিত হয়েছেন, আমাদের প্রিয় উজ্জ্বল ভাই, বিশিষ্ট সমাজ সেবক, আরো যারা রয়েছেন। একটা বিষয় খেয়াল রাখবেন, হয়তো অতিথিদের নাম বলা হচ্ছে, আবার অনেকে মনে করেন হুজুর আমরা আইছি আমাকে নাম দিয়ে বললেন না। প্রত্যেকের নামে কিন্তু আমার আল্লাহ তাআলা রহমতের ফেরেশতারা চতুর্দিকে নোট করতেছে, বলেন না সুবহানাল্লাহ। এই মাহফিল এত সুন্দর একটা আয়োজন, সবাই কিন্তু এই আয়োজনের ভিতরে জান্নাতের বাগানে বসার মতো সুযোগ সবার হবে না। অনেকে দূর থেকে দেখবে, দেখি কে ওয়াজ করে এটা, যদি দেখে এলাকার ফল আর আবার আগামী বছর তো হুনমনি প্রধান বক্তা আয়োগ, আমরা একটু ঘুরে গাইরে আই, চা মা খাইয়া একটু টান টুন হইয়াই, কথা কয় না। আরো জনে কয় একটু বিড়ি সিগারেট খাইয়া, কথা কয় না, আছে না? না, আজকে আমাদের এই প্যাটার্নটা চেঞ্জ করতে হবে। শুধু আমরা প্রধান বক্তার জন্য থাকবো বিষয়টা এমন নয়। যারা আলোচনা করবে সকলের জবান থেকে আমরা কথা শুনবো, কার আলোচনা দ্বারা কার হেদায়েত হয়ে যায় কেউ কি বলতে পারবো? কথা বলে না, বলতে পারবো? কেউ আমরা বলতে পারবো না। এজন্য মহব্বতে পড়েন ইয়া রাসূলুল্লাহ। তো আমার আল্লাহ জিবরাইলকে বললেন, জিবরাইল দেরি করো না, যাও। যা রে জিবরাইল যা, আমার বন্ধুকে গিয়ে বল খাদিজার মুনকার নাকিরের সওয়াল জবাব আমি আল্লাহ দিয়ে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। একদিকে 23 রমজানে চাচা আবু তালিবের ইন্তেকাল, 28 রমজানে আম্মা জান খাদিজাতুল কুবরার ইন্তেকাল হওয়ার পরে আমার নবীজি ভেঙে পড়লেন। নবীজি প্রিয় পালিত পুত্র যায়েদ বিন হারিসকে নিয়ে নবীজি বললেন, যায়েদ রে চলো, এই জমিনে এই মক্কার এই ভূখণ্ডে আমার স্ত্রী চলে গেল, আমার চাচা চলে গেল, আমাকে তো এই জমিনে আর নিরাপত্তা দেওয়ার মতো কেউ রইল না। চলো আমাদের দুধ মাতার দেশ তায়েফের জমিনে যাই। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি যায়েদ ইবনে হারিসকে নিয়ে তায়েফের জমিনে গেলেন। তায়েফের এই কুখ্যাত এই বাসীগুলো, দুশমন রাসূলগুলো আমার নবীর উপরে এমন নির্মম নির্যাতন অত্যাচার স্টিম রোলার চালু করলো, এমন অত্যাচার নূরের নবী মায়ার নবীজি তায়েফের জমিনে পেয়েছেন। ভাইরা আমার, আমার নূরের নবী মায়ার নবীজির প্রিয়তমা স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, দয়াল নবী, উহুদ যুদ্ধে আপনি নবীজির নুরানি দান মোবারক শহীদ হয়েছে, আপনি নবীজির জবান মোবারক থেকে রক্ত ঝরেছে, আপনি নবীজির কষ্ট হয়েছে, খারাপ লেগেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আয়েশা জানতে চাই এর চাইতে কোনো কষ্ট দুঃখ আপনি নবীজির জীবনে কোনো আছে কিনা? আমার নূরের নবী মায়ার নবীজি বললেন, আয়েশা, ও আয়েশা রে আয়েশা, এই
উহুদ যুদ্ধের কষ্টের চাইতেও আমি নবীজির একটা কষ্টের সময় রয়েছে। ওই কষ্টের দিন, ওই জায়গা হচ্ছে তায়েফের জায়গা। বলেন আল্লাহু আকবার। যে তায়েফের জমিনে আমি নবীজি নুরানি বদন মুবারক রক্তাক্ত করা হয়েছে, দেহ থেকে রক্ত ঝরানো হয়েছে, আমি নবীজিকে মারতে মারতে বেহুশ করে ফেলা হয়েছে। আবার যখন আমার হুঁশ ফিরেছে, তারা ধরে আমাকে দাঁড় করিয়ে দিয়েছে। আবারও দুষ্ট কাফের গুলো আমি নবীজির উপর অত্যাচার স্টিম রোলার চালিয়েছে। এদিকে আমার আল্লাহ সহ্য করতে না পেরে জিবরাইলকে বললেন, জিবরাইল যারে যা, আযাবের ফেরেশতা ইসমাইলকে নিয়ে আমার বন্ধুর নিকট হাজির কর। আর গিয়ে আমার বন্ধুকে বল, আমার বন্ধু যদি চায় আমি আল্লাহ তাআলা গোটা এই তায়েফটাকে মাটি থেকে উপরিয়ে মাটি চাপা দিয়ে দেব। বলেন আল্লাহু আকবার। জিবরাইল আসলেন নবীজির দরবারে, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল আজকে আপনি নবীর দরবারে একা আসিনি, আমার সাথে আযাবের ফেরেশতা ইসমাইল এসেছে। নবীজি বললেন, জিবরাইল রে, কেন ইসমাইল এসেছে? এবার জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসমাইল আমার আল্লাহর পক্ষ থেকে এসেছে। কেন এসেছে? আপনি নবীজিকে যেই তায়েফবাসী দেহ মোবারক থেকে রক্ত ঝরিয়েছে, এই ইসমাইলকে আমার আল্লাহ হুকুম দিয়েছে, যারা আপনি নবীজিকে কষ্ট দিয়েছে তাদেরকে যেন মাটি চাপা দিয়ে দেয়। আল্লাহু আকবার। নূরের নবী, মায়ার নবী বললেন, জিবরাইল, ও জিবরাইল, আমি নবীজিকে তো আমার আল্লাহ তাআলা এই জমিনে কাউকে মাটি চাপা দেওয়ার জন্য, ধ্বংস করার জন্য, হত্যা করার জন্য পাঠায় নাই। আমি নবীজিকে আমার আল্লাহ তাআলা এই জমিনে গোটা উম্মতে মুহাম্মাদের হেদায়েতের জন্য পাঠিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। নবীজি তায়েফের জমিন থেকে রক্তাক্ত হয়ে আসলেন। আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, জিবরাইল আর দেরি নয়, এবার বন্ধুর সাথে সাক্ষাতের সময় এসে গেছে। আল্লাহ কি বলেন, আমার কি করতে হবে? আল্লাহ বললেন, জিবরাইল যা যা যা, জান্নাতে যা। জান্নাতে গিয়ে আমার নবীর জন্য বাহন রেডি করা আছে, ওই বাহন নিয়ে যা। জান্নাতি পোশাক রেডি করা আছে, ওই পোশাক নিয়ে আমার বন্ধুর বাড়িতে যা। গিয়ে বল, আমি আল্লাহ আমার বন্ধুর দিদারের অপেক্ষায় আছি। বলেন না সুবহানাল্লাহ। ওরে আমরা বড় ভাগ্যবান, আরে মোদের রাসূল আল্লাহর মেহমান। আমার নবীকে আমার আল্লাহ মেরাজে নেওয়ার কারণে আমাদের দাম কমছে না বাড়ছে? জোরে বলেন, সবাই বলেন, বেড়েছে। বলেন না সুবহানাল্লাহ। এই শেরটা পরেই ইনশাআল্লাহ আমার আলোচনা শেষ হয়ে যাবে। জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ। ওরে আমরা বড় ভাগ্যবান, আরে মোদের রাসূল আল্লাহর মেহমান। সবাই একটু পড়েন না, আমরা বড় ভাগ্যবান, ওরে মোদের রাসূল আল্লাহর মেহমান। ওরে লক্ষ নবী আকসা মসজিদি, ওরে মোর নবীকে স্বাগতম বলে। আরে ইমাম হয় আমার নবী, ইমাম হয় আমার নবী, সব নবী মুসল্লি হন, আরে মোদের রাসূল আল্লাহর মেহমান। আহা আমরা বড় ভাগ্যবান, আরে মোদের রাসূল আল্লাহর মেহমান। আমাদেরকে আমার আল্লাহ এমন নবীর উম্মত করে এই জমিনে পাঠিয়েছেন, যেই নবীর খাদেম ছিলেন জিবরাইল, যেই নবীজির বাহন ছিল বোরাক। বলেন না সুবহানাল্লাহ। যেই নবীকে নেওয়ার জন্য সামনে জিবরাইল, ডানে মিকাইল, বামে ইসরাফিল, চতুর্দিকে রহমতের মাটির ফেরেশতা না নূরের ফেরেশতা? নূরের ফেরেশতা। একটু গভীর মনোযোগ, একটু চক্ষুটাকে একটু ওই দিকে একটু নিয়ে যান, কেমন ছিল সেই দৃশ্যটা। আরে যেই নবীজির বাহন ছিল বোরাক, বোরাকটা ছিল নূর, চতুর্দিকে ফেরেশতারা নূর, হাজার হাজার রহমতের ফেরেশতারাও নূর, যেই জায়গায় যাচ্ছে ওটাও নূর,
যার সাথে দিদারে যাচ্ছে তিনিও নূর, বলেন না সুবহানাল্লাহ। তাহলে যিনি যাচ্ছে তিনি মনে হয় মাটি, কথা কয় না, তিনি কি? জোরে বলেন, তিনি নূর। এই তো মেরাজ মানছে তো নবী নূর মানতে হবে, কথা কন ঠিক কিনা? এই জন্য আমাদের সমাজে অনেক মসজিদে ইমাম সাহেবেরা, অনেক মহল্লায় অনেক পীর মুরিদেরা মেরাজ মানে না, কারণ জানে মানলেই নবীর নূর মাইনা লাইতে হবে, কথা কয় না। এত পাগল তো আবার হয় নাই। নবীজির নূর মানলে আবার নবীজি সাধারণ থেকে অসাধারণ হয়ে যায় না? তো আমার নবী কি সাধারণ না অসাধারণ? বেনজির বেমিসাল, বলেন না সুবহানাল্লাহ। ওই জন্য আকীদা শিখতে হবে, আমার নবী কি মাটির নবী না নূরের নবী? আরো জোরে বলেন, নূরের নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী হায়াতুন নবী, সবাই বলেন কি নবী? হায়াতুন নবী। এখনো রওজা পাক থেকে আমার নবী চেক করলে ইফেক্টার বারে জমিনে আসতে পারে। আমাদের এই ঈদগাহের যিনি ইমাম ডক্টর আনায়াতুল আব্বাসী হুজুর কেবলা বিশ্ব হুজুর বলেন, আরে আমাদের মতো সল্টু বল্টু সলিমুদ্দির বলা কলিমুদ্দির জন্য এই পৈকার পার ভবের চর বিভিন্ন গ্রামে আসার প্রয়োজন নাই। গোটা সৃষ্টি জগৎটাই আমার আল্লাহ আমার নবীর কদমে হাজির করে রেখেছেন, বলেন না সুবহানাল্লাহ। তো যেই নবীজির খাদেম ছিল বোরাক, বাহন বোরাক খাদেম ছিল হযরত জিবরাইল। জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বিশেষ বক্তার আগমন, বিশেষ বক্তার আগমন, সালাউদ্দিন আল কুতুবী সাহেবের আগমন, আজকের মাহফিল। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, বিশেষ বক্তার আগমন। প্রিয় হাজিরিন, আজকে আমাদের মাহফিলের বিশেষ আকর্ষণ হাফেজকারী হযরত মাওলানা সালাউদ্দিন আল কুতুবী, বিশিষ্ট খাদিম কুতুবিয়া দরবার শরীফ নারায়ণগঞ্জ। আমাদের সামনে হুজুর উপস্থিত হয়েছে। এখনো যে সমস্ত ভাইয়েরা, বন্ধুরা, মুরব্বী বাবারা অযথা আপনাদের মূল্যবান সময়কে নষ্ট করতেছেন, মেহেরবানি করে আপনারা অতি দ্রুত প্যান্ডেলের সামনে চলে আসুন। আমি মুফতি নাহিদ আল কাদরী সাহেবকে তিনি আলোচনা এখানে শেষ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি, কারণ আমাদের সময় একেবারে শিডিউল, একেবারে আমাদের নির্দিষ্ট করা। এই জন্য আমি সবাইকে অনুরোধ করবো আপনারা সকলে মাহফিলে চলে আসুন। হতে পারে আজকে এই মাহফিলের আজকের আপনারা সময়টা নাগাদ রয়েছি না, সকলকে অনুরোধ সবাই চলে আসুন। আমাদের বিশেষ বক্তা চলে এসেছেন। হুজুরকে আজকের মাহফিলের ইফতিতামের কমিটির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং মুবারকবাদ। সকলে বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ। আমি আর সামনে গেলাম না, যেহেতু আমার প্রিয় ভাই মুফতি সালাউদ্দিন আল কুতুবী, বিশিষ্ট খাদেম কুতুবিয়া দরবার শরীফ, তিনি উপস্থিত হয়েছেন। আমার আরেকটা প্রোগ্রাম রয়েছে আলহামদুলিল্লাহ বড় রায়পাড়া, হয়তো ওই জায়গার মানুষ অপেক্ষায় আছে, তো ভালোই হয়েছে আমার ভাই প্রিয় তিনি চলে এসেছেন। সময়ত উপস্থিতি তার সর্বশেষ আপনাদের প্রতি একটা বিনীত অনুরোধ, আজকে এই পৈকার পারে নয়াকান্দির এই যুবকগুলোকে দেখলে আমার অনেক ভালো লাগে, শান্তি লাগে যে আল্লাহ গজারিয়ার জমিনে তাদেরকে এমন ভাবে কবুল করেছেন। বছরে তিনটি বড় বড় আজিমুশান প্রোগ্রাম ইতিমধ্যে তারা করে ফেলেছেন। জোরে বলেন না মারহাবা। আল্লাহ যেন পৈকার পারে নয়াকান্দির এই নবীর আশেকদের মতো যেন গজারিয়া থামার ভবের চর থেকে শুরু করে প্রত্যেকটা জমিনকে যেন আল্লাহ পাক কবুল করে। আমরা চাই কি চাই না? একটু ইমানে আওয়াজ দিয়ে বলেন চাই কি চাই না? এজন্যই সর্বশেষ কথা আমার নবীজি বলেছেন, উম্মতেরা তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা জিনিস শিক্ষা দাও। সবাই বলেন কয়টা? আদিবা আওলাদাকুম আলা সালাসি খিসালিন, তিনটা জিনিসের মধ্যে হব্বি নাবিয়ুকুম, সর্বপ্রথম সন্তান কথা বলা শিখবে, নবীর মহব্বত শিক্ষা দিতে হবে। জোরে বলেন কি? সবাই বলেন কি? নবীজির মহব্বত, ওয়া হুব্বি আহলে বাইতি, নবীর পরিবারের মহব্বত, ওয়া আলা কিরাতিল কোরআন, তারপরে তুলে দিবেন কোরআন। তাহলে কোরআন পড়ে সন্তান আমার নবীর নূর মোবারক খুঁজে পাবে, আমার নবীর ইলমে গায়েব খুঁজে পাবে, আমার নবীর হায়াতুন নবী খুঁজে পাবে, মিলাদুন নবী খুঁজে পাবে, মিলাদ কিয়াম খুঁজে পাবে, সবে বরাত পাবে, সবে মেরাজ পাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য এই শিক্ষাগুলো কোথায় দেওয়া হয়? সুন্নি মাদ্রাসাগুলোতে। সবাই বলেন কি মাদ্রাসায়? সুন্নি মাদ্রাসা। গজারিয়া জমিনে মাদ্রাসা হাজার হাজার, কিন্তু সুন্নি মাদ্রাসা কম না বেশি? খুবই কম। আপনারা জানেন আমাদের ভবের চরের বাজারের পাশে প্রাইমারি স্কুলের সাথে ঐতিহ্যবাহী কাদিরিয়া তৈয়বিয়া আলিয়া মডেল মাদ্রাসা রয়েছে। ছোট্ট এই মাদ্রাসা, দীর্ঘকাল থেকে এই মাদ্রাসা, যদিও অজারা থানার নামি দামি প্রতিষ্ঠানের মতো এখনো সেটা হতে পারে নাই, কিন্তু এখনো 30 থেকে 40 জন ছাত্র স্বনাম ধন্যের সাথে, সম্মান ইজ্জতের সাথে, মেধাবী
শিক্ষার্থীরা আলহামদুলিল্লাহ ওই মাদ্রাসায় পড়তেছে। আপনারা সহযোগিতা করবেন ছাত্র দিয়ে। 1 নাম্বার ছাত্র টাকা বুদ্ধি পরামর্শ দিয়ে খোঁজ খবর রাখবেন, কারণ একটা সুন্নি আলেম যদি আপনাদের অত্র এলাকায় হয়, আমার মতো নাহিদের আর প্রয়োজন কথা কয় না, প্রয়োজন নাই। কিন্তু আমি অত্র এলাকায় আপনাদের সন্তান হিসাবে আপনারা যতটুকু মূল্যায়ন করেন, কেন আমি মাদ্রাসায় পড়েছি সুন্নি মাদ্রাসায়, আমি যদি বাতিল মাদ্রাসায় ইয়েজিদি মাদ্রাসায় পড়তাম আমার আপনারা দাওয়াত দিতেন? এই কথা বলে না, দাওয়াত দিতেন না। কেননা আপনারা দেখেছেন যে না এই ছেলেরা মাদ্রাসায় পড়ে নবীর পক্ষে কথা বলে, আহলে বায়াতের পক্ষে কথা বলে, আল্লাহর ওয়ালিদের পক্ষে কথা বলে। ছেলেটাকে আমাদের দরকার, কথা বলে ঠিক কিনা? তো আমরা যেন মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত সুন্নি মাদ্রাসা সুন্নি আলেমদের পক্ষে যেন আমরা থাকতে পারি। সকলে চিল্লায় পড়ে না আমিন। এবং আমার বাবা অসুস্থ স্ট্রোকের রোগী, দোয়া করবেন। আমার দাদা নাই, দাদি নাই, নানা নানি, তাদের জন্য দোয়া করেন। আমার চাচাও একটা দোকানদার রয়েছে, দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আজকের এই মাহফিল অত্র এলাকার মাইয়াতের নাজাতের উসিলা হিসেবে যেন কবুল করে। সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ মুফতি নাহিদ আল কাদেরী ভাইজানকে, অসংখ্য গুরুত্ব